নবনির্মিত পাকা কালভার্ট নির্মাণে রাস্তা কর্দমাক্ত হয়ে যান চলাচল সহ মানুষজন চলাচলে ঘটে বিপত্তি। ঘটনাটি ঘটে উত্তর জেলার পানিসাগর মহকুমার অন্তর্গত পাহাড়ি অধ্যুষিত দুগঙ্গা গ্রামে। জানা গেছে, পাহাড়ি অধ্যুষিত দুগঙ্গা গ্রামের সাথে উভয় দিক থেকে যোগাযোগের একমাত্র অবলম্বন ওই রাস্তাটি। রাস্তাটি একদিকে জলেবাসা বাজার পর্যন্ত বিস্তৃত এবং অপরদিকে অসম আগরতলা জাতীয় সড়ক হয়ে নোয়াগাং এলাকা থেকে সরাসরি ইন্দুরাইল এডিসি গ্রামের সাথে সংযুক্ত। দুগঙ্গা গ্রামে উরাং বস্তিতে 50-60 পরিবারের বসবাস হলেও উত্তর পদ্মবিল, বরার বাজার, ইন্দুরাইল, দুগঙ্গা বিলবস্তি সহ উরাং বস্তি এলাকায় হাজার হাজার জনজাতি অংশের জনগণের বসবাস। রাত পোহালে এ রাস্তাটি ওই সমস্ত এলাকার লোকজনদের যাতায়াতের একমাত্র মাধ্যম। ওই এলাকার জনগণের যাতায়াতের সুবিধার্থে দুগঙ্গা থেকে জলেবাসা রাস্তার মধ্যবর্তী এলাকায় নির্মিত হয় একটি পাকা কালভার্ট। এলাকাবাসীরা অভিযোগ করে জানায়, পাকা কালভার্ট নির্মাণকারী ঠিকাদার কালভার্টটি নির্মাণ করে কালভার্টের দুপাশে মাটির ভরাট করে দায়িত্ব খালাস করে চলে গেলেও বর্তমান বর্ষার জলে কালভার্টটির উভয় পাশের ভরাট করা মাটি জল কাদায় কর্দমাক্ত হয়ে যান চলাচল তো দূরের কথা, পায়ে হেঁটে চলাচল পর্যন্ত বন্ধ হয়ে পড়ে ওই এলাকার লোকজনদের। এলাকাবাসীরা অভিযোগ করে জানায়, ওই এলাকার প্রধান মেম্বাররা বিষয়টি প্রত্যক্ষ করেও নাকি রাস্তাটি সংস্কার করতে কোনো ধরনের উদ্যোগ গ্রহণ করেনি। অথচ এই রাস্তার ওপর নির্ভর করে প্রচুর সংখ্যক বেকার যুবকের ই রিক্সা সহ অটো রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করে চলেছে। পাশাপাশি বর্তমানে ওই এলাকায় আচমকাই কোনো ধরনের বড়সড় দুর্ঘটনা ঘটলে ঘটে যেতে পারে বড় ধরনের বিপত্তি। এছাড়াও অসুস্থ রোগী সহ প্রসূতি মায়েদের পানিসাগর মহকুমা হাসপাতালে নিয়ে আসতে বর্তমানে প্রায় 10 হতে 15 কিলোমিটার পথ অতিক্রম করে আসতে হবে। ওই এলাকার লোকজনেরা নিত্য হাট বাজার করতে হলে জলেবাসা বাজারে আসা বর্তমানে দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। এমতো অবস্থায় ওই বৃহৎ এলাকার জাতি জনজাতি সহ বিভিন্ন সম্প্রদায়ের লোকজনেরা রাস্তাটিকে সংস্কার করে জনগণের চলাচলের উপযোগী করে তুলতে স্থানীয় গ্রাম পঞ্চায়েত সহ সংশ্লিষ্ট দপ্তরের হস্তক্ষেপ দাবি করছেন। এখন দেখার বিষয়, স্থানীয় লোকজনদের সমস্যা নিরসনে সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে কী ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট। আরই ধর্মনগর। কি নাম দাদা আপনি? মানব সম্রাউরান। এই জায়গাটার নাম কি এলাকাটার? দুগঙ্গা। তো আমরা দেখতে পারলাম যে এখানে রাস্তার মধ্যে প্রচন্ড কাদা এবং নতুন একটা ব্রিজ মনে হয় সম্ভবত নির্মাণ হয়েছে। তো কতদিন যাবত এইভাবে এই রাস্তা পড়ে রয়েছে? ব্রিজ বানাইছে, নতুন মাটি দেওয়া হয়েছে, গাড়ি ঘোড়া বেজান কষ্ট পাওয়া যাইতে আইতে। এখন আপনারা কিভাবে যাওয়া আসা কিভাবে করেন? বেজান কষ্ট পাওয়া যায়। গাড়ি তো যাওয়া দূরের কথা, পায়ে দিয়ে হাইটেই যাওয়া যায় না। হাইটাই যাওয়ানো যায় না, ঠিক আছে। কতদিন যাবত এইভাবে পড়ে আছে এখানে? এটা মাস দিনের। এটার মধ্যে আইয়া কেউ কোনো কাজ টাজ করতেছে না এখন? আর না, মাটি ভরায় গেছে আর দেখা তো আইছে না। কাজটি কারা করছে জানছেন নি? এরাও কন্ট্রাক্টরে করছে, কন্ট্রাক্টর নাম জানি না দাদা। যেমন লোকাল মেম্বার প্রধান তারা ইয়ে দেখছেন নি? আপনার তার কাছে গেছেন নি এই যে সমস্যার কথা কইয়া? এটা তারা দেখিয়া যায়, কিছু মাতে না তারা। দেখার পরেও কেউ কিছু কথা কয় না। এই এলাকাতে কত পরিবার আছে? আছে 50-60 পরিবার। সব এই রাস্তার উপরে নির্ভর। এই রাস্তাটা এদিকে কোন জায়গা দিয়ে শেষ হয়েছে? এদিকে একবারে শিলচর পর্যন্ত, আগরতলা পর্যন্ত গেছে। আর এদিকে তো দামটোড়া ইয়ে শেষ হয়েছে। এই প্রধান একটা রাস্তাতে প্রায় 1 মাস যাবতীয় ভেবে পড়ে দিচ্ছে, কেউ কোনো কিছু করে না। না, ওদিকে গাড়ি যাইতে আসলে, ওদিকে এখন ব্রিজ বনিয়া ও রাস্তা। এখন আপনারা কি চাইতেছেন? এখন তো রাস্তা আগে সুন্দর হইতো।